শরীরে দাগ হয়েছে, এই দাগ যত প্রিয় আল্লাহর কাছে অন্য কোনো বস্তু এত প্রিয় নয়। চোখ দিয়ে জেনার চর্চা করে কলিজা ঠান্ডা করছেন কেন? চোখ দিয়ে আল্লাহর ভয়ে কাঁদেন, হাত দিয়ে মানুষকে পিটাচ্ছেন কেন? ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো পৃথিবীর মানুষ, ইজমানু লিসাত্তাম মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ, 6টা বিষয়ে তোমরা আমাকে জামিন দাও, আমি তোমাদেরকে জান্নাতের জামিন দেব। বলো 6টা বিষয় জীবনে করব না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করলাম কিভাবে জান্নাত দিতে হয় আমি আল্লাহর নিকট থেকে জান্নাত নিয়ে দিব। বলো 6টা বিষয়ে জামিন দাও। এক, উসদুকু ইযা হাদ্দাসতুম, কথা বললেই সত্য কথা বলতে হবে। কথা বললে কি কথা বলতে হবে? সত্য কথা। আপনার সেক্রেটারিয়েট, আপনার সচিবালয়, আপনার ভিসা অফিস, ইনকাম ট্যাক্স অফিস, পাসপোর্ট অফিস, আপনার পরিবার, আপনার বিশ্ববিদ্যালয়, আপনার কলকারখানা, সব জায়গাতে প্রায় মিথ্যা কথার ভিত্তিতে চলে। সব জায়গাতে মিথ্যুক। হেড মৌলানা মিথ্যুক, ও ঘুষখোর, ও হারামখোর। ও হেড মৌলানা দাড়ি টুপি দিয়ে চেয়ারে বসে আছে, ওর সামনে বসে আছে সাধারণ শিক্ষক, ও নিয়োগ নেবে প্রতিষ্ঠানে। এতে হেড মৌলানা 2বার হজ করে এসেছে। হেড মৌলানার টুপিটা দামি, হেড মৌলানার দাড়িটা মেহেদি দেওয়া, পাঞ্জাবিটা খুব সুন্দর দামি পাঞ্জাবি। এই হেড মৌলানা সাহেব যখন শিক্ষককে নিয়োগ দিচ্ছে তখন বলছে যে আমার জন্য 10 লক্ষ টাকা রেখে দিতে হবে, ঘুষ ছাড়া চাকরি নেই। যখন বলছে হেড মৌলানা সাহেব, তখন হেড মৌলানা 2বার হজ করে এসেছে। বুঝেননি কথা? সব জায়গাতে প্রতারণা, সব জায়গাতে প্রতারণা চলছে। চোখ দিয়ে জান্নাত হয়, অথচ চোখ দিয়ে আপনি জাহান্নামে কামাই করছেন। হাত দিয়ে জান্নাত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 6টা বিষয়ে জামিন দাও, আমি জান্নাতের জামিন দিব। কথা বললে সত্য কথা। ওয়াফু ইযা আদতুম, ওয়াদা করলে সেটা পূর্ণ করো। ওয়াদা করলে পূর্ণ করো। 1, কথা বললে সত্য কথা বলো। 2, ওয়াদা করলে পূর্ণ করো। ওয়াদু ইযা তুমিনতুম, আমানতের খেয়ানত করো না। আমানতের খেয়ানত করো না, আমানত রাখলে তা পরিপূর্ণভাবে আদায় করো। 4, গুজ্জাব সারাকুম, চক্ষু নিচু করো। মোবাইল, টিভি, রাস্তা দিয়ে নগ্ন নারী দেখলে চক্ষু নিচু করো। 5, ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো। 6, ওয়াকুফু আইদিয়াকুম, হাতকে সংযত করো। 6টা বিষয় আমাকে জামিন দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জামিন দিয়ে দিব। এই যে দেখেন, হাত দিয়ে জান্নাত হয়, অত হাত দিয়ে আপনি মানুষকে পিটাচ্ছেন কেন? ক্ষমতা চিরদিন থাকবে না। নমরুদের থাকেনি, ফেরাউনের থাকেনি, আপনারও যে থাকবে এটা হবে না। আর আল্লাহ মানুষকে ক্ষমতা দেয় ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। বুঝেননি কথা? মনে হয় মুখস্থ করেন তো। আল্লাহ মানুষকে ক্ষমতা দেয়, ক্ষমতা কি নেওয়ার জন্য? কেড়ে নেওয়ার জন্য। কেননা কেউ চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারবে না, তো একদিন না একদিন চলে যাবে। সেদিন আপনি কি করবেন? এদের ভেবে চিন্তে ধাপ ফেলবেন না। আপনি কি মনে করছেন যে আল্লাহ কি নাই নাকি? আল্লাহ আপনার উপরে ক্ষমতাশীল, সব দেখছেন। যখন ধরবেন তখন আর ছেড়ে দিবেন না। হাতকে সংবরণ করেন, চক্ষুকে সংবরণ করেন, লজ্জাস্থানকে হেফাজত করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসালান খামসিন, আদম সন্তানের ধাপ, কদম, পা আল্লাহ নাড়াতে দিবেন না 5টা জিজ্ঞাসা না করা পর্যন্ত, 5টা বিষয় হিসাব না নেওয়া পর্যন্ত। 1, আন উমরিহি ফিমা আফনাহু, আপনার সারা জীবন বোঝাতে হবে আল্লাহর সামনে, সারা জীবন কি করেছেন। ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু, আপনার যৌবনকাল কিভাবে ক্ষয় করেছেন। হে যুবক, তুমি কিভাবে ক্ষয় করো? মাদক সেবন করে, গান বাজনা নিয়ে, নগ্ন নারী নিয়ে, 31st নাইটে নিয়ে, পহেলা বৈশাখ নিয়ে, লুচ্চা দিবস নিয়ে, গান বাজনা নিয়ে, তারি গাঁজা নিয়ে, না অবাধ জুয়া, ঘুষ, দুর্নীতি নিয়ে কিভাবে তোমার জীবনটাকে ক্ষয় করছ? নাকি 5 ওয়াক্ত সালাতে, সিয়ামে, হজে, জাকাতে, কোরআন তেলাওয়াতে, সমাজ কল্যাণ কাজে তোমার যৌবনকালটা কিভাবে ব্যয় করলে? আল্লাহ হিসাব নেবেন। তুমি কি দিতে পারবে আল্লাহর কাছে হিসাব যে আমার যৌবনকালটা কিভাবে কেটে গেল? 5টা জিজ্ঞাসা না ছাড়া আপনাকে নাড়তে দিবে না, নড়তে দিবে না সারা জীবন। এরপরে যৌবন জীবন, এরপরে বুঝাতে হবে তোমার অর্থ সম্পদ বুঝাও, কিভাবে ইনকাম করেছিলে। সামনে 1 কোটি 1000 কোটি টাকা এসেছিল, তাই ওটা পকেটে তুলে নিতে হবে?
ওটা কিভাবে আসলো দেখতে হবে না? তুমি কিভাবে ইনকাম করেছ? ওটা সুদের না ঘুষের না দুর্নীতির না চুরি করা না ডাকাতি করা না প্রতারণার টাকা? কিভাবে ইনকাম করেছিলে? না ওটা হালাল টাকা, রিক্সা চালিয়ে, বৈধ চাকরি করে, মানুষের বাড়িতে বৈধভাবে কাজ করে কিভাবে ইনকাম করেছ আমাকে বোঝাও। 1 সারা জীবন, 2 যৌবন জীবন, 3 আপনার ইনকাম। বোঝা যায় তো মনে হয়, তাই না? আপনার 5টা জিজ্ঞাসা নেবেন বিচারের মাঠে, আপনি 5টাতে টিকতে পারবেন কিনা বিচার আপনার। 3 আপনার ইনকাম বুঝাতে হবে। 4 আপনার ব্যয় বুঝাতে হবে। ইনকাম বুঝাতে হবে, ব্যয়ও বুঝাতে হবে। নেন এবার, টাকা আছে বলে একটা মদের বোতল কিনে নিলেন, টাকা আপনার, কিন্তু কিনতে হবে হালালটা। বলেন কিটা? হালাল। টাকা যত আপনার, আল্লাহ বলেছেন হালালটা খাও, সমস্যা নেই। তারপর অপচয় করো না। লাগবে 1 কেজি, আপনি 5 কেজি কিনে নষ্ট করছেন, তাও আবার হিসাব নেবেন আল্লাহ। বুঝতে পারেননি কথা? টাকা আপনার, প্যান্ট আপনার টাকাতে কিনেছেন, এরপরও আপনি নিজের ইচ্ছা মতো পড়তে পারবেন না। শরীয়ত আছে, বলছে প্যান্টটা যেন টাকনোর নিচে না যায়, তাহলেই জাহান্নাম। এবার আপনার টাকা ইনকামের, আপনি বেতন পান, আপনি মাসে 50,000 টাকা বেতন পান, আপনি একটা প্যান্ট কিনবেন, প্যান্ট ওটা আপনি পরবেন, আপনার টাকা, আপনার নিজস্ব পছন্দ প্যান্ট কিনা, অথচ আল্লাহ বলছেন টাকনোর নিচে গেলেই তোমাকে জাহান্নাম দেবো। নেন এবার, তার প্যান্টটাও পরতে হবে, বিধান কার আছে? তা আপনি ইনকাম করবেন, কার বিধান আছে? ব্যয় করবেন, এখানেও কার বিধান আছে? আপনার টাকা আছে বলে গানের অনুষ্ঠান করতে হবে? মরো তুমি। টাকা আছে বলে এই মদের অনুষ্ঠান করতে হবে? টাকা আছে বলে এই মুড়ে মুড়ে মূর্তি তৈরি করতে হবে? তুমি মরো। এই জন্যই তো আল্লাহ আছেন। আল্লাহ বলবেন আশিউ মা খালাকতুম, প্রত্যেকটা মানুষকে যারা মূর্তি তৈরি করেছে, মুড়ে মুড়ে মূর্তি যারা তৈরি করেছে, এদেরকে আল্লাহ নিজে লাঠি দিয়ে পিটাবেন, এইভাবে পিটাবেন, পাশাতে পিটাবেন। আহিউ, আত্মা দে মা খালাকতুম, যা তৈরি করেছিল, আত্মা দে, দে দে আত্মা দে। সে বলবে আমি তো আত্মা দিতে পারবো না। তখন বলবে আল্লাহ তোকেও দিলাম, তোর মূর্তিকেও দিলাম, এবার ঠেকা। বোঝেননি কথা? সব বুখারী মুসলিমের হাদিস। এ তো টাকা আছে বলে মূর্তি তৈরি করছেন কেন? বোঝেননি কথা? তো আয় বুঝাতে হবে, ব্যয় বুঝাতে হবে। টাকা আছে বলে 31st নাইট পালন করতে হবে কেন? এই যুবক শোনো, তোমার শুক্র কিন্তু তোমার ছেলে মেয়ে হবে, তাদেরকে তুমি কি জবাব দিবে? তুমি যে আজকে জেনাই পতিতালয়ে যাচ্ছ, তোমার বীর্য থেকে তোমার একটা সন্তান জন্মগ্রহণ করবে, তুমি তাকে কি জবাব দিবে? সে তো তোমার স্ত্রীকেই ধর্ষণ করবে, মাকেই ধর্ষণ করবে না? সন্তান তার নিজের মেয়েকে ধর্ষণ করছে, এই অবাক। মানুষ হবে পশু প্রাণীর মতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, যতদিন না পশু প্রাণীর মতো মানুষ জেনায় লিপ্ত না হবে, ততদিন কিয়ামত হবে না। নিজের বাপ নিজের মেয়েকে ধর্ষণ করছে, এটা হলো কিয়ামতের আলামত। টাকা আছে বলে সব করো না, সামনে 1000 কোটি টাকা আছে বলে পকেটে উঠিয়ে নিও না, ওটা হালাল না হারাম আগে দেখো। টাকা আছে বলেই তুমি এইভাবে জাহেলিয়াত প্রতিষ্ঠিত করো না, বিচার হবেই। এই জন্যই বিচারের মাঠ। আবার ওই কথা আসেন, আল্লাহ বলছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন, তোমরা কি করেছো 24 ঘন্টায়, এটা একটু ভাবো। আল্লাহ বলছেন তোমরা কি আমল করছো 24 ঘন্টায়, এটা একটু ভাবো। আল্লাহ পরিমাণও হিসাব নেবেন, বড়টারও হিসাব নেবেন, ছোটটারও হিসাব নেবেন। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুমুল জান্নাহ, যে 2 পায়ের মাঝের জায়গা হেফাজত করবে লজ্জাস্থান, আর যে 2 ঠোঁটের মাঝের জায়গা হেফাজত করবে জিহ্বা, যে জিহ্বাকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জামিন হলাম, আমি ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবই যাব। এই মুখ দিয়ে কারো গীবত করবেন না। এই যুবক শোনো, তুমি যেটাকে প্রেম ভালোবাসা বলছো, ইসলাম 1450 বছর পূর্বে সেটাকে জেনা ব্যভিচার বলেছে। একটা নারী একটা পুরুষ বিবাহের পূর্বে গল্প করতে পারে না, পার্কে ঘোরা তো বহুদূরের কথা। আর তুমি এমন গার্লফ্রেন্ড নিয়ে বের হয়েছে, ওই যে তোমার ওই হাতির ঝিলে যখন আসি তখন দেখা যায় যে হাত মোজা পরেছে, পা মোজা পরেছে, তারপর ওই যে কোথায় এই সংসদ ভবনের পাশ দিয়ে যখন আসি
তখন আপনার মেয়েটাই হাত মোজা পরেছে, পা মোজা পরেছে, নেকআপ পরেছে, পরে একটা ধর্ষকের সাথে ঘুরছে। আমি এদেশের যত বয়ফ্রেন্ড আছে এদের নাম দিয়েছি ধর্ষক, আর গার্লফ্রেন্ড হলো এরা হলো এক একটা পতিতালয়ের মেয়ে। বুঝেননি কথা? যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমি আজকে থেকেই বক্তব্যবাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আই মারাজুন ইস্তাতারাত ফামারাত আলা কওমিন, যখন কোনো নারী সুন্দর সাজসজ্জা গ্রহণ করে জনগণের পাশ দিয়ে হেঁটে যায়, ও হলো পতিতালয়ের নারী। আর এমন বোরখা পড়েছে, শয়তানি বোরখা, ওর পিছন, ওর বুক, ওর সব বোঝা যাচ্ছে। জি না, এই বোরখা পরা যাবে না, ইসলাম হবে ঢিলা ঢালা, শালীন পোশাক পরবে। আর আপনার মেয়েটা বলছে আব্বু কোনো ভয় নেই, আমি বয়ফ্রেন্ডের সাথে আছি, ও বয়ফ্রেন্ডের সাথে আছে। আর আপনার ছেলেটা বলছে সমস্যা নাই আব্বু, আমরা শিক্ষা সফরে আছি, পাশে আমার গার্লফ্রেন্ড আছে। বুঝেননি কথা? হাত মোজা পা মোজা। আমাদের ছোটবেলাতে দেখেছি আমাদের মা, খালা, খালাতো বোন, মামাতো বোন, যেই হোক ধর্ম শিষ্টাচার ছিল, তারা বোরখা পড়েছে পর্দাকে মেনটেন করার জন্য, শরীরকে আবৃত রাখার জন্য, জেনা থেকে বাঁচার জন্য। আর এখন কিছু নগ্ন স্বভাবের মহিলা পর্দা করে দেহকে বিক্রি করার জন্য, হাত মোজা পা মোজা লাগিয়ে বয়ফ্রেন্ডের সাথে প্রেম ভালোবাসা করছে। জি না, ওটা